আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত যশোর বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, এই যে এইখানে উদ্দীপক আর এইখানে প্রশ্ন। তো খ নম্বরে বলেছিল লোকাল এবং গ্লোবাল ভেরিয়েবল, অর্থাৎ লোকাল চলক আর গ্লোবাল চলকের মধ্যে পার্থক্য লিখতে বলেছে। এক নয় বলেছে, ব্যাখ্যা করে, মানে কি পার্থক্য লিখতে হবে। তো এই যে আমরা এই সি প্রোগ্রামটি দেখতে পাচ্ছি, এখানে একটি সি প্রোগ্রাম লেখা আছে। তো এই সি প্রোগ্রামের যে মেইন ফাংশন যেখান থেকে শুরু হয়েছে, তার পূর্বে যদি কোনো চলক ব্যবহার করি, ভেরিয়েবল ঘোষণা করি, তাকে বলা হয় এই গ্লোবাল ভেরিয়েবল। আর যেখান থেকে শুরু হয়েছে এর মধ্যে যদি আমরা চলক ব্যবহার করি, তাকে বলা হয় লোকাল ভেরিয়েবল। যেমন এইখানে এই যে বি এ এগুলো আমরা মধ্যে ব্যবহার করেছি, এগুলো লোকাল ভেরিয়েবল। তো যাই হোক, আমরা এখানে বুঝলাম, কিন্তু এবার ব্যাখ্যা লিখব। তো ব্যাখ্যা আমরা এরকম শখ আকারে লিখতে পারি। দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এবার আমি বুঝিয়ে দিব। লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল এক নয়, কারণ নিম্নরূপ। কোনো ফাংশনের মধ্যে ভেরিয়েবল ঘোষণা করা হলে তাকে বলা হয় লোকাল ভেরিয়েবল। ওই যে বললাম মেন ফাংশনের নিচে, কিছুক্ষণ আগে দেখাইলাম। আর ফাংশনের বাইরে যদি প্রোগ্রামের শুরুতে এই ভেরিয়েবল ডিক্লারেশন করা হয়, তাকে বলে গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল ব্যবহার করা হয় বিশেষ করে শুরুতেই, আর লোকাল ভেরিয়েবল ব্যবহার করা হয় মধ্যে। লোকাল ভেরিয়েবলের কর্মকাণ্ড ওই ফাংশনের মধ্যে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ লোকাল ভেরিয়েবলের কাজ যে ফাংশনের জন্য ব্যবহার করব ওই ফাংশনের মধ্যেই এর কাজ, এর বাইরে কোনো কাজ নাই। আর গ্লোবাল ভেরিয়েবলের প্রভাব কোনো ফাংশনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা ফাংশনের এটা প্রোগ্রামের যে কোনো জায়গায় আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, মেইন ফাংশনের পরে লোকাল ভেরিয়েবল ঘোষণা করা হয়। ওই যে মেইন ফাংশনের নিচে লোকাল ভেরিয়েবল এ বি দেখাইলাম, ব্যবহার করা হয়। বাট মেইন ফাংশনের পূর্বেই গ্লোবাল ভেরিয়েবল ব্যবহার করা হয়। এগুলি আমরা একটু মনে রাখার চেষ্টা করব। অতএব লাস্টে লিখতে পারি, সুতরাং বলা যায় যে লোকাল চলক বা লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবল এক নয়, লাস্টে লিখে দিতে পারি। তো প্রিয়, এই যে লাস্টে লিখে দিলাম, সুতরাং লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবল এক নয়, শেষে লিখে দিলাম, কারণ কিছু পার্থক্য রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি। আর এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা ওখান থেকে সব বোর্ডের এই সব অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।